ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হলো এক নতুন ও বৈপ্লবিক অধ্যায়। কোনো জীবাশ্ম জ্বালানি বা মাথার উপর ঝুলন্ত বিদ্যুতের তার ছাড়াই ট্র্যাক দাপিয়ে বেড়াচ্ছে যাত্রীবাহী ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশটিতে উদ্বোধন হলো প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেন। এই মাইলফলক ছোঁয়ার মাধ্যমে জার্মানি, চীন, জাপান ও আমেরিকার মতো উন্নত দেশগুলোর এলিট ক্লাবে নাম লেখালো ভারত। নতুন এই প্রযুক্তির পরীক্ষামূলক পথ চলা শুরু হয়েছে হরিয়ানার জিন্দ থেকে সোনিপত রুটে। 10টি বগি নিয়ে ছুটতে থাকা এই ট্রেনে ব্যবহার করা হয়েছে 1200 কিলোওয়াট ক্ষমতার শক্তিশালী প্রপালশন সিস্টেম। 2600 যাত্রী বহনে সক্ষম এই ট্রেনটির সর্বোচ্চ নকশাগত গতি ঘন্টায় 110 কিলোমিটার হলেও শুরুর দিকে একে ঘন্টায় 75 কিলোমিটার গতিতে চালানো হচ্ছে। পরিবেশ বান্ধব এই যানের নেপথ্যে কাজ করছে আধুনিক ফুয়েল সেল প্রযুক্তি। ট্রেনের উচ্চচাপযুক্ত ট্যাঙ্কে জমা রাখা হাইড্রোজেন গ্যাসের সাথে যখন বাতাসের অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তখন স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর এই বিদ্যুৎ দিয়ে সচল হয় ট্রেনের মোটর। পুরো প্রক্রিয়ায় ট্রেনের সাইলেন্সার দিয়ে ক্ষতিকর কার্বনের পরিবর্তে কেবল জলীয় বাষ্প ও তাপ নির্গত হয়, যা বৈশ্বিক জিরো এমিশন বা শূন্য নিঃসরণ লক্ষ্যমাত্রা অর্জনে অত্যন্ত কার্যকর। 2022 সালে জার্মানি প্রথমবার বাণিজ্যিকভাবে হাইড্রোজেন ট্রেন চালু করার পর বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব গণপরিবহনের জোয়ার আসে। বিশেষ করে যেসব দুর্গম বা প্রত্যন্ত রেল লাইনে বিদ্যুতায়নের খরচ আকাশচুম্বী, সেখানে এই প্রযুক্তি এক জাদুকরী বিকল্প। 2030 সালের মধ্যে নিজেদের সম্পূর্ণ রেল নেটওয়ার্কে কার্বন মুক্ত ও শতভাগ পরিবেশ বান্ধব করার যে লক্ষ্যমাত্রা ভারত নির্ধারণ করেছে, এই হাইড্রোজেন ট্রেন সেই স্বপ্নের পথকে আরো মসৃণ করল।